আকাশপথে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে যেখানে ৭ ঘন্টারও বেশি সময় লাগে, সেখানে রেলপথে মাত্র ১ ঘন্টায় কিভাবে ভ্রমণ করা সম্ভব, সেই সম্ভাবনার দুয়ার খুলতে পারে ১৫ ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেল। এই টানেল দিয়ে ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির ট্রেন ঘন্টায় ৩,০০০ মাইল গতিতে মাত্র ৫৪ মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডন পৌঁছে দেবে যাত্রীদের। নিউ ইয়র্ক থেকে লন্ডনকে সংযুক্তকারী উচ্চাভিলাষী ট্রান্স আটলান্টিক টানেল নির্মাণের প্রস্তাবটি বেশ পুরনো হলেও সম্প্রতি অনলাইনে সেটি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোর মতে এটি একটি লোভনীয় ধারণা, তবে খরচ অত্যন্ত বেশি। ৩,৪০০ মাইল টানেলের আনুমানিক খরচ ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ২০ লক্ষ কোটি ডলার। প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে এটি নির্মাণে কয়েক দশক সময় নেবে। এর আগে ইংলিশ চ্যানেলের সমুদ্র তলদেশ দিয়ে ২৩.৫ মাইলের পথে নির্মিত চ্যানেল টানেল যুক্তরাজ্যের ফোকস্টোন ও ফ্রান্সের কোকুয়েলসকে সংযুক্ত করেছে। সেটি তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর। সেই তুলনায় ট্রান্স আটলান্টিক টানেল তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। মেট্রোর মতে ভ্যাকুয়াম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন এটা বাস্তবে পরিণত করতে পারে। প্রস্তাবিত ট্রেন চাপযুক্ত টানেলের মধ্য দিয়ে যাতায়াত করবে, যেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াই ঘন্টায় ৩,০০০ মাইল গতিতে পৌঁছতে পারবে। যদি এই প্রকল্পের ধারণাগুলো শেষ পর্যন্ত এগিয়ে যায়, তাহলে এটি হবে লন্ডনবাসীরা নিউ ইয়র্কের ট্রেনে চড়ে মাত্র ১ ঘন্টার মধ্যে পুকুর পার হওয়ার মতো। সংবাদ মাধ্যমটি জানায় এটি পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ হতে পারে। প্রযুক্তিটি সুপারলুপ ট্রেনের মতো, যা সুইস প্রকৌশলীরা পরীক্ষা করেছেন এবং দাবি করেছেন যে ভ্রমণের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। কিছু প্রকৌশলী ট্রান্স আটলান্টিক টানেলটিকে পুরো সমুদ্রের তলদেশে নির্মাণের পরামর্শ দিয়েছেন। অন্যরা বিশ্বাস করেন যে এটিকে কেবল বা স্টিল দিয়ে ঝুলিয়ে রাখা ভালো হবে। আন্ডার ওয়াটার টানেলের ধারণা ১৯ শতকে আবির্ভূত হয়েছিল। ১৮০২ সালে ফরাসি খনির প্রকৌশলী আলবার্ট ম্যাথিউ ফেভিয়ার ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে টানেলের জন্য একটি ধারণা প্রস্তাব করেছিলেন, যা তেলের বাতি দ্বারা আলোকিত হয়। ভ্যাকুয়াম চালিত ট্রেনের ধারণাটি ইলন মাস্ক দ্বারা জনপ্রিয় হয়েছিল। তিনি ২০১৩ সালে বায়ু প্রতিরোধ কমাতে, দক্ষতা এবং গতি বাড়াতে ভ্যাকুয়াম পরিবেশের ব্যবহারের প্রস্তাব দিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তারপর থেকে হাইপারলুপ প্রযুক্তি উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে। ভারত এবং চীনের মতো দেশে এটি নিয়ে ট্রায়াল চলছে। এটিকে জাতীয় উচ্চগতির রেল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।